কই? উঠ তাড়াতাড়ি, লেট হয়ে গেছে, চলো উঠো উঠো। আমার ছেলের স্কুল শুরু হয় সকাল 9টাতে, কিন্তু অটো এসে হাজির 8টা 15তে রেডি করা, তারপর তাকে স্কুলে পাঠানো, সকালে একটু খাইয়ে পাঠানো, এইসব করতে করতে সকালে একদমই টাইম থাকে না। তো সেই কারণে রাত্রিতেই ভেবে রাখি পরের দিন কী বানাবো, যেটা একদম ঝটপট তৈরি হয়ে যাবে, রাত্রিতে কিছুটা প্রিপারেশন করেও রাখা যাবে, আর তার সাথে সাথে খাবারটা একটু ভারী হবে, পুরোটা খেয়ে আসবে। জানেন তো, আজকের এই ব্রেকফাস্টটা আমাদের তিনজনেরই খুবই পছন্দের, আর বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যে ভ্লগটা আমি শুরু করছি সেটা বৃহস্পতিবার সন্ধে থেকে, মানে ঘড়িতে ওই রাত্রি 9টা বাজে আমাদের ডিনার হয়ে গিয়েছে। এখানে এক ব্রাঞ্চ আমি ধনেপাতা নিয়ে এসেছি, তার যে নিচের অংশটা সেটা কেটে বাদ দিয়ে ভালোভাবে ধনেপাতাগুলো ধুয়ে নেব। এখন তো বর্ষাকাল, প্রচুর কাদা লেগে থাকে, তাই প্রায় 4-5 বার ভালোভাবে জল চেঞ্জ করে করে ধনেপাতাগুলোকে ধুয়ে নেব। আর এই ধনেপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে অর্ধেকটা আমি আজকে চাটনিতে ব্যবহার করব, আর অর্ধেকটা রান্নাতে যেরকম লাগে ভালোভাবে শুকিয়ে ফ্রিজে রাখবো। প্রথমে গ্যাসের আঁচ লোতে রেখে একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে নিচ্ছি সামান্য অল্প সাদা তেল, 1 চামচ আর কি, ছোটো চামচের। এরপর ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 1 চামচ কুচনো আদা, নিজেদের স্বাদ বুঝে মানে যেরকম ঝাল বাচ্চা খেতে পছন্দ করে সেই রকম কাঁচা লঙ্কাটা নিতে হবে। এর সাথে অল্প একটু হিং নিলাম। এরপর একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ নিলাম বাদাম। বাদামটাকে আমি রুটি করার সময় তাওয়াটা গরম ছিল, তার মধ্যে একটু গরম করে নিয়ে ওর খোসাটা ছাড়ানোর চেষ্টা করেছিলাম। এর সাথে দিতে হবে 1/4 কাপের মতো বা 1 মুঠোর মতো ওই ছোলার ডাল। আমি এখানে ভাজা ছোলার ডালটা ব্যবহার করেছি। পুনেতে এটাকে ডালিয়া বলে বিক্রি করা হয়, খুব মানে পাওয়া যায়, কারণ এখানে সবাই বেশ চাটনিটা পছন্দ করে। যদি কাঁচা ছোলার ডাল ব্যবহার করেন তাহলে কিন্তু একটু ভালোভাবে বাদামের সাথে দিয়ে ভেজে নিতে হবে, আর যদি আমার মতো ভাজা ছোলার ডাল ব্যবহার করেন তাহলে পরে ব্যবহার করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। বাদামটাকে ভালোভাবে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর একটু দিলাম তেঁতুল আর স্বাদ বুঝে লবণ। সব কিছু হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। গ্যাসের আঁচ বন্ধ করে এখানে অ্যাড করছি ধনেপাতা। এখানে আমি যে পরিমাণ ধনেপাতা দেখিয়েছিলাম তার অর্ধেকটা ব্যবহার করছি। গ্যাসের আঁচ বন্ধ করেই গরম কড়াইতে ধনেপাতাটাকে একটু নাড়াচাড়া করলে ওর কোয়ান্টিটিটা কমে যাবে, ওর কালারটা বেশ ব্রাইট আসবে, চাটনির কালারটা বেশ সবুজ সবুজ দেখাবে। আর তার সাথে সাথে যেহেতু একটু বেশি পরিমাণে বানাচ্ছি, ফ্রিজে রেখে প্রায় 5-6 দিন ব্যবহার করব, সেই কারণে সেটা নষ্ট যাতে না হয় সেই জন্য। এরপর হালকা ঠান্ডা হলে চাটনির জারটাতে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে পেস্ট বানিয়ে নিতে হবে। একবারে না হলে 2-3 বারে বানিয়ে নিতে হবে, যদি পরিমাণটাতে চাটনির জারটাতে ঠিকঠাকভাবে পিষা না যায়, যেহেতু বাদাম রয়েছে, ছোলা রয়েছে, সেই কারণে। এরপর গ্যাসের আঁচ লোতে রেখে সেম কড়াইতে অল্প একটু সাদা তেল, তাতে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো সর্ষে দানা, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো বিউলির ডাল। এই বিউলির ডাল হালকা করে ভেজে নিলে এটা মানে নাটি ফ্লেভার দেবে বেশ সুন্দর চাটনিটাতে, আর খেতে এত দারুণ লাগে। তো অল্প একটু অবশ্যই ব্যবহার করবেন। এর সাথে ফ্রেশ কারি পাতা দিয়ে ভালোভাবে ফোড়নটা রেডি করে গ্যাসের আঁচ বন্ধ করে চাটনিটাকে অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপর একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ, ঝাল আর তার সাথে টক, এই 3টা জিনিস যেন সমান সমান হয়, তাহলে চাটনিটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি না অর্ধেক লেবুর রস অ্যাড করব, কারণ যেহেতু চাটনিটা আমি বেশি পরিমাণে বানাচ্ছি আর এই চাটনিটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব, সেই কারণে ভালোভাবে মিক্স করে নিলাম। আর তাছাড়া যদি নর্মাল একদিনের জন্য বানান তাও চাটনিতে তেঁতুল আর এই লেবুর রস দেওয়ার জন্যই এটা টক ভাবটা আসবে, খেতে বেশি ভালো লাগবে আর আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এরপর চাটনিটা ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট ভালো কোয়ালিটির গ্লাস কন্টেনার নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি, আর তারপর ভালোভাবে সিল করে নর্মাল ফ্রিজে রেখে এটাকে ইউজ করব। আমি যখন ইডলি, ধোসা, উত্তাপামের সাথে এই চাটনিটা সার্ভ করব, তখন কিন্তু এটার মধ্যে একটু জল মিক্স করে পাতলা করে নিয়ে সার্ভ করব, তাতে বেশি ভালো খেতে লাগে। এছাড়া যখন আলু বা পনিরের স্যান্ডউইচ বানাতে ব্রেডের ওপরে এটা দিয়ে লেয়ার করা যেতে পারে, দারুণ খেতে লাগে। এছাড়া সেদ্ধ করে আলুটাকে অল্প ভেজে ওর ওপরে এই চাটনিটা ম্যারিনেট করেও রুটির সাথে খেতে বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। চাটনিটা তো রেডি হয়ে গেল। এরপর সুজির চকলি বা সুজির উত্থাপামের জন্য ব্যাটারটা বানিয়ে রাখবো। যেহেতু সুজি দিয়ে বানাবো, সকালে হাতে একদম সময় থাকবে না, তো সুজিটা যত ভালো ভিজবে তত ভালো এই চকলি বা উত্থাপামটা তৈরি হবে। সেই কারণে রাত্রিতেই একটা বোলের মধ্যে নিজেদের পরিমাণ মতো সুজি নিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর তার সাথে 1/2 কাপ টক দই দিতে হতো, কিন্তু আমার কাছে যে দইটা ছিল একদম টক ছিল না, বেশ ফ্রেশ ছিল, সেই কারণে আমি 1 কাপ টক দই আর 1/2 কাপ জল মিক্স করে ওটাকে রাত্রিতেই মানে ব্যাটারটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে অল্প একটু নুন দিলেই হতো, আর আমি যখনই ঘুম থেকে উঠেছি তখনই ওটাকে বের করে নিয়েছি, যাতে যতক্ষণে বানাবো ততক্ষণে যাতে ঠান্ডা ভাবটা চলে যায়।
এরপর সুজির এই উত্থাপামগুলো যাতে খেতে বেশি ভালো লাগে তাই একটা ফোড়ন অ্যাড করব। তো একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছিলাম একটু সাদা তেল, তাতে একটু সর্ষে, কারি পাতা আর ছোটো টুকরোয় কেটে রাখা কিছু কাজু নিয়েছিলাম। ভালোভাবে হালকা করে ভেজে ব্যাটারে অ্যাড করলাম, সাথে দিলাম লবণ। এরপর এদিকে তাওয়াটা গরম করতে রেখে দিয়েছিলাম। তাওয়া খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে নিয়ে তারপর ব্যাটারটাকে স্প্রেড করছি। আর ব্যাটারটাকে না যদি একটু পাতলা বানাতে চান, মানে উত্থাপামগুলো একটু পাতলা, তাহলে কিন্তু একটু জল অ্যাড করতে হবে। যদি একটু ঠিক তাহলে ব্যাটারটা গাঢ় রাখতে হবে। মেনলি সেমি থিক ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এরপর স্প্রেড করে নিলাম তাওয়ার মধ্যে, তার উপরে দিলাম কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর একটু টমেটো। এখানে পেঁয়াজটা কিন্তু টোটালি স্কিপ করতে পারেন যদি নিরামিষ বানান বা পেঁয়াজ দিতে না চান। এরপর ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইড সেঁকে নিয়ে তৈরি করে নিলাম। আর এদিকে গুড্ডুর জন্য একটু কলা পাকা আর সারা রাত্রে ভিজিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে মিল্কশেক বানিয়ে দিলাম, সেটাও খেয়ে যাবে আর তার সাথে এটা টিফিনে নিয়ে যাবে। আর আমাদেরও ব্রেকফাস্টে এটাই নিয়ে নিয়েছি। হাতে মাত্র সকালে 30 মিনিট থাকলেই কোনো রকম তাড়াহুড়ো ছাড়া সকালের ব্রেকফাস্ট সাথে বাচ্চার স্কুলের টিফিন একদম রেডি। আজকের মতো আসি, টাটা।